আসসালামু আলাইকুম। হ্যামস্টার কম্ব্যাটের মারাত্মক দুটি আপডেট নিয়ে এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। 1 নম্বর আপডেট হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে, আর 2 নম্বর আপডেট হচ্ছে প্রফিট পার আওয়ার নিয়ে, এবং 3 নম্বর কথা হচ্ছে যে আপনার করণীয় কী। তো 1 নম্বর আপডেটের আপনি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে আপনার ওয়ান ডিভাইসে যদি মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ব্যান হয়ে যাবেন। দ্রুতই আপনি আপনার একটা অ্যাকাউন্ট রেখে বাদবাকি সব ডিলিট করে দেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, ইউ উইল বি ফাইন। আচ্ছা, আর এর মধ্যে অনেকেই ওনাদের কাছে জিজ্ঞেস করেছে যে আমি আপাতত আমার যে মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেটাতে আমি কাজ করে যাই, যখন এটা লিস্টিং হয় যে কোনো একটা থেকে উইথড্র দিব, বাদবাকি আমি কোনো উইথড্র দিব না, এরকম একটা মেসেজ তারা দিতে চেয়েছে। কিন্তু মূল বক্তব্য সেটা বলছে যে এরকম কাজ যদি আপনি করেন তাহলেও কিন্তু সমস্যা হবে, যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। আর আপনার হচ্ছে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টে আপনি কাজ করতেছেন সেখানে কিন্তু ওয়েব3 যে ওয়ালেটগুলো আছে, যেমন টোন কিপারের অ্যাড্রেসটা আমরা সেট আপ করেছি, সেটা কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে, এই ধরনের কথা বলছে। সো আমরা পরেরটাতে যাই। পরেরটাতেও দেখেন একই কথা বলছে যে আপনি যদি বলছে যে হ্যালো টু পিপল হু ইন্টেনশনালি অর মিস্টেকেনলি হ্যাভ মাল্টিপল হ্যামস্টার অ্যাকাউন্টস অন দ্যাট সেম মোবাইল ফোন অ্যাকর্ডিং টু ইউ দে আর ব্যান্ড রাইট। অর্থাৎ আপনি যদি ইচ্ছাকৃতভাবে বা ভুলক্রমে যদি আপনার একই মোবাইলের মধ্যে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন তাহলে আপনার প্রবলেম হবে এবং আপনি ব্যান হয়ে যাবেন, এবং এই সিদ্ধান্তের সাথে আপনি রাজি আছেন কিনা, এরকম একটা ব্যাপার। সো মারাত্মকভাবে বুঝতে পারতেছেন যে এটা একটা বড় ধরনের ভুল তৈরি হবে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট সেম মোবাইলে চালান। সো আমাদের এখানে এখন একটা অ্যাকাউন্ট রেখে বাদবাকি কিন্তু ডিলিট করতে হবে যারা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করেছেন। আবার অনেক সময় দেখা যাচ্ছে কম্বো কার্ড নেওয়ার জন্য আমরা একটা ইনভাইট অনেক সময় নিজের মোবাইলে যে টেলিগ্রাম অ্যাপসটা আছে সেটা ডুয়েল অ্যাপস করে নিয়ে আমরা অন্য একটা টেলিগ্রাম দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, কিন্তু সাথে সাথে অ্যাকাউন্ট ওই ইনভাইটের কাজটা হয়ে যাওয়ার পর ওটা কিন্তু আবার ওই টেলিগ্রাম ধরেই আনইনস্টল করে দিয়েছি। এরকম ঘটনা যদি ঘটে তাহলে ওইটাতে আর জীবনে কোনোদিন লগ ইন করবেন না, বিশেষ করে হ্যামস্টারের কোনো লগ ইন করা যাবে না, এবং হ্যামস্টারের কোনো ধরনের মাইনিং বা ডেইলি অ্যাক্টিভিটি যেটাগুলো আছে সেগুলো কোনো কিছু করা যাবে না। অর্থাৎ ওরা যদি ডিটেক্ট করে ফেলে যে আপনার একই মোবাইলের মধ্যে আপনি 2-3টা অ্যাকাউন্টসে সেম টাইমে একইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন তাহলে আপনার কিন্তু ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই মাল্টিপল অ্যাকাউন্ট না করাটাই বেটার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী আপডেট, সেটা হচ্ছে প্রফিট পার আওয়ার নিয়ে। প্রফিট পার আওয়ারের ব্যাপারটি বলার আগে আপনাদেরকে একটু বলি, এখানে দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার কম্ব্যাট তাদের বিভিন্ন দেশে জনপ্রিয়তার উপর ভিত্তি করে বেশ কয়েকটি অফিসিয়াল গ্রুপ তৈরি করেছে, এবং তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের চ্যাট গ্রুপটাও কিন্তু রয়েছে। তো এই বাংলাদেশি চ্যাট গ্রুপ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে বাংলাদেশি চ্যাট গ্রুপের যে লিঙ্ক সেটা ওপেন হবে, এবং সেখানে তারা যেটা বলেছে সেটা হচ্ছে যে এখানেও যে অ্যাডমিন বাংলাদেশি এক ভাই, তো উনি বাংলায় লিখেছেন, এইটাকে কিন্তু আপনি যেনতেন লোক মনে করেন না, কারণ ইনি হচ্ছে বাংলাদেশি গ্রুপটার অ্যাডমিন, এবং এনাকে অ্যাডমিনের দায়িত্ব দিয়েছে কিন্তু হ্যামস্টার কম্ব্যাট মানে ওই প্রতিষ্ঠানটি বা ওই অফিসিয়ালভাবেই তাকে নিয়োগটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনি চাইলেই এখানে কোনো মেসেজ দিতে পারবো না, কাজেই এটাকে গুরুত্বের সাথে নেওয়াটাই আপনার উচিত। আরও কেন নিতে হবে সেটাও আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এখানেদেরকে তারা যেটা বলছে যে তোমাদেরকে আমি বারবার বলেছিলাম প্রতি ঘন্টা লাভ বা প্রফিট পার আওয়ার এইটা বাড়াও, এখানে সবাইকে এলিজিবল করবে না, ঠিক আছে। তারপরে বলছে তার মানে যাদের 100K থেকে 400K প্রফিট পার আওয়ার এরা এলিজিবল হবে না। তাহলে এলিজিবল কারা হবে? আপনার অ্যাকাউন্টে মিনিমাম প্রফিট পার আওয়ার 1 মিলিয়ন থাকা লাগবেই, যে যত বেশি বাড়াবে তার তত লাভ। এর সাথে অন্য কোনো অ্যাক্টিভিটি, এর সাথে অন্য অ্যাক্টিভিটিও বাড়াবা। আমাদের টোকেন এখন পর্যন্ত কোনো এক্সচেঞ্জারে লিস্ট হয়নি, এক্সটি এক্সচেঞ্জারে যে টোকেনটা লিস্ট হয়েছে ওইটা ফেক টোকেন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যেটা পড়ে বুঝলাম সেটা হচ্ছে যে ওরা বলতে চাচ্ছে যে আপনার প্রফিট পার আওয়ার মিনিমাম 1 মিলিয়ন করতেই হবে, নইলে আপনি কিন্তু এলিজিবল হবেন না এয়ারড্রপের জন্য। অর্থাৎ হ্যামস্টার কয়েনে বর্তমানে আমরা যে কয়েনটা কালেকশন করতেছি ওইটা কিন্তু রিয়েল কয়েন না, ওইটা কিন্তু HMSTR এই হ্যামস্টার কয়েন না, ওইটা কিন্তু একটা গেমিং টোকেন পয়েন্ট। তো ওই গেমিং টোকেন পয়েন্টটাকে হ্যামস্টার যখন হচ্ছে আমাদেরকে অ্যাড্রপ দিবে বা লিস্টিং করবে তখন তারা কিন্তু হচ্ছে ওইটাকে কনভার্ট করে হোক আর যেভাবেই হোক প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করে হোক, এরা বারবার যেটা বোঝাচ্ছে প্রফিট পার আওয়ারের উপর ভিত্তি করেই তারা দেবে, এবং সেই প্রফিট পার আওয়ার যদি আপনার 1 মিলিয়নের উপরে থাকে বা 1 মিলিয়ন মিনিমাম থাকে
তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন এবং আপনার যে কয়েনটা মানে হ্যামস্টার দেবে সেইটাই কিন্তু তখন লিস্টেড হবে। আর এখন পর্যন্ত বিভিন্ন মানে মার্কেটে বা এক্সচেঞ্জারে যে সকল টোকেনগুলো রয়েছে সেটা তাদের কোনো অফিসিয়াল টোকেন না, এটা আনঅফিসিয়াল টোকেন, এরকম কথা তারা বলছে। কাজে ওই টোকেনগুলোকে আপনি ফেক টোকেন ধরতে পারেন এবং ওখানে আপনার কোনো কাজ করা ঠিক হবে না। সো দুইটা ইম্পর্টেন্ট আপডেট আপনি পেয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট থাকা যাবে না, একটা অ্যাকাউন্টে কাজ করতে হবে। আর প্রফিট পার আওয়ার মিনিমাম ভাই 1 মিলিয়ন বানাতেই হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন না। সো এই দুটো ইম্পর্টেন্ট বিষয় আপনি মাথায় রাখেন এবং এই দুটো মানে বিষয়ের বাইরে কোনোভাবে কোনো ভুল করা যাবে না। এবার আসি আপনাদের থার্ড পয়েন্টটা বলার জন্য, এবং এই পয়েন্টের জন্য ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন, দেন আপনাকে জয় 8247 এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আপনি এখান থেকে নিচের দিকে জয়েন লেখা থাকবে, আপনি জয়েন করে নেবেন। তো এখানে আমি একটু আগে যে পোস্টটা করেছি এটা হচ্ছে মিস্টার ভিক্টরের একটা পোস্ট, এবং মিস্টার ভিক্টর আপনার যেটা বলছে যে হোয়াটস ইউর প্রফিট পার আওয়ার ইন হ্যামস্টার কম্বাট বাই নাও, মানে এখন পর্যন্ত আপনার হ্যামস্টারে প্রফিট পার আওয়ারটা কত। আই জাস্ট সারপ্রাইজড 1 মিলিয়ন, মানে আমি জাস্ট এইমাত্র 1 মিলিয়ন অতিক্রম করলাম, ঠিক আছে। সো 1 মিলিয়ন উনি হচ্ছে প্রফিট পার আওয়ার বৃদ্ধি করেছে। এখন এই লোকটা কে? ইনি কিন্তু সিইও, হ্যাঁ। এটা কিন্তু ওনার প্রোফাইলটা দেখবেন যে ওনার যে টুইটার প্রোফাইল এটা কিন্তু একেবারে ব্লু টিক চিহ্ন দিয়ে ভেরিফাইড, এবং উনি যা বলে সেটা কিন্তু একেবারে 100% কমপ্লিট, সঠিকভাবে আপনি জানতে পারবেন যে ইনি যা বলতেছে না কিন্তু 100% আসলে অথেন্টিক বলতেছে। সো এখানে দেখেন আরেকটা জিনিস, ইনার স্ট্যাটাস কিন্তু লিজেন্ডারি লেভেলে আছে এবং আউট অফ 10-এর মধ্যে উনি 7 লেভেলে আছে, এবং ইনার টোটাল টোকেন কিন্তু মাত্র 20 মিলিয়ন, কিন্তু ইনি কিন্তু প্রফিট পার আওয়ার অনেক বেশি বৃদ্ধি করে ফেলেছে। এই জন্য শুরু থেকে আমি কিন্তু বারবার আমার ভিডিওগুলোতে আমি প্রফিট পার আওয়ার বৃদ্ধির ব্যাপারে আপনাদেরকে বলেছি যে আপনার যদি অনেক টোকেন থেকে যায় তাহলে খুব একটা লাভ হবে না, আপনি প্রফিট পার আওয়ারটা বৃদ্ধি করবেন। তো আপনি যে কাজটি এখন করতে পারেন, আমার যেটা ব্যক্তিগত মতামত আমি আপনাদের যেটা বলবো সেটা হলো প্রফিট পার আওয়ার ভাই অ্যাটলিস্ট 1 মিলিয়ন আগে তৈরি করেন, মানে 1 মিলিয়ন প্লাস আপনি তৈরি করেন, তারপরে আপনার টোকেন যদি মনে চায় আরও আপনি জমা, কোনো সমস্যা নাই। আপনি 200 মিলিয়ন 300 মিলিয়ন 500 মিলিয়ন রাখেন, বাট প্রফিট পার আওয়ার অ্যাটলিস্ট আপনি 1 মিলিয়ন করে রাখেন, তাহলে আপনি সেফ জোনে থাকবেন। আচ্ছা, এইটার সম্পর্কে, এই হ্যামস্টার সম্পর্কে আমি বাংলায় অনেকগুলো কথা এখানে দেখেন পোস্ট করেছি, আপনি এটা চাইলে পড়ে নিতে পারেন। এছাড়া এখানে অনেক ধরনের পোস্ট আপনার দেওয়া হয়, বিভিন্ন ধরনের কম্বো কার্ড এবং ডেইলি যত আপডেট আছে মেমএফি সহ। কাজেই এই চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকলে টাইম টু টাইম আপডেট আপনি পেয়ে যাবেন। সো এখন আপনাদের একটু হ্যামস্টারে নিয়ে যাচ্ছি এবং ওখানে গিয়ে ডেইলি অ্যাক্টিভিটিগুলো আপনি কি করবেন এইটা বলার পরে এই ভিডিওটা শেষ হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এবং এখানে স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম, এবং আমাদের হ্যামস্টারের যে পেজটি ওপেন হবে সেটা ওপেন হওয়ার পর আমি আপনাদের যেটা বলবো এই 3টা জায়গায় আপনি খুব ভালোভাবে মাথায় রাখবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে দেখবেন প্রফিট পার আওয়ার 1 পয়েন্ট সামথিং মিলিয়ন আছে কিনা, অর্থাৎ 1+ মিলিয়ন হলেই আপনার কোনো সমস্যা নাই। আর এটা বৃদ্ধি করার জন্য আপনি এই যে নিচের দিকে যে মাইন্ড সেকশন আছে এখানে আসবেন, এখানে আসার পরে এখান থেকে দেখবেন অনেক কার্ড আছে, সব কার্ডে এমনি কিনতে যাবেন না। যেমন ধরেন আমি আপনাদের দেখাচ্ছি যে অনেক দামি দামি কার্ড যেমন আছে যে 3 মার্জিন ট্রেডিং 100, এখানে যদি আমি ক্লিক করি 3.63 মিলিয়ন আমার কেটে নিবে, বাট আমাকে কিন্তু 2.69 আপনার প্রফিট পার আওয়ার দেবে। সো এত বেশি মিলিয়ন দিয়ে এত কম মানে প্রফিট পার আওয়ার নিয়ে কিন্তু আপনার পোষাবে না। যার কারণে আপনি কি করবেন, এই যে নিচের দিকে যেগুলো মানে নতুন কার্ড আপনার যোগ হয়েছে সেগুলোতে খেয়াল করবেন। যেমন এখানে কিন্তু আমি আর মানে 80 লক্ষ আপনার টোকেন দেওয়ার ফলে আমি 2.303 আপনার প্রফিট পার আওয়ার পাচ্ছি, যেটা 1 মিলিয়নের কম দিচ্ছি, বাট এটা কিন্তু পাচ্ছি। সো আগেরটার তুলনায় মানে রেশিও করলে এখানে কিন্তু অনেক কম দিয়ে আপনি বেশি পাচ্ছেন। এছাড়া আমরা লিগ্যালে যদি যাই, লিগ্যালে দেখবেন একদম নতুন অনেক কার্ড তৈরি হয়েছে, যেমন এই যে এগুলো আমি অলরেডি কিনে নিয়েছি একটু বেশি করে, আমার লেভেল 5 হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি 225 পে দিয়ে 25K আমার খরচ হবে, বাট এখানে কিন্তু 5.61 আমি পেয়ে যাব। সো এইভাবে একটু ওয়াইজলি চিন্তা ভাবনা করে আপনি প্রফিট পার আওয়ারটা বাড়াবেন, একেবারে
প্রফিট পার আওয়ার বাড়াতে হবে বলেই আপনি ধোমায় যেটা পাইলেন সেটাই খালি একেবারে কিনতে থাকলেন, তাইলে কিন্তু আপনার লস হয়ে যাবে, টোকেনগুলো ফুরাই যাবে, বাট এখানে কিন্তু কাজের কাজ হবে না। সো এইগুলো করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই হোম বাটনে যদি আসি, এই যে 3টা সেকশন আলাদা করে হ্যামস্টার দিয়ে দিয়েছে, এর মানে হচ্ছে আপনার এগুলো যেন চোখে পড়ে এবং এদের প্রত্যেকটি ব্লু টিক আপনি অবশ্যই করে নেবেন। এই দুটো আমি করেছি, স্টিল নাও এটা এখনও করা যায়নি। এটাতে একজন রেফারের কথা বলতেছে, একজন রেফার না হলে এখানে এটা করা যাচ্ছে না ভাই। যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে এই রেফার লিঙ্কে ক্লিক করে অবশ্যই এটা জয়েন হয়ে থাকেন, তাহলে এটা করতে পারবো। এনিওয়ে, আমার মানে আমার যে স্ট্যাটাস সেটা দেখতে পাচ্ছেন, আউট অফ 10-এর মধ্যে 9-এ আছি এবং আমার প্রফিট পার আওয়ার 1.37 মিলিয়ন আছে। আমি কিন্তু এটা বাড়াবো এবং ধাপে ধাপে বাড়াবো। আমি এখানেও দেখেন 152 মিলিয়ন রেখে দিয়েছি। এটা আমার কথা হচ্ছে এখানেও কিছু থাকবে আর ওখানেও আমি বাড়াবো, ঠিক আছে। ওখানে আমার টার্গেট হচ্ছে 2 মিলিয়ন বাড়ানো, আর এখানে অন্তত 100 মিলিয়ন রাখার চিন্তাভাবনা আমার আছে। সো এগুলো করবেন। আর এই যে প্রতিদিন ভাই একটু ট্যাপ অবশ্যই করবেন, অল্প করেন বেশি করেন এটা করতে হবে। আর এই যে আমাদের ডেইলি রিওয়ার্ড যেটা আছে এটা কিন্তু মাস্ট বি সব কমপ্লিট করবেন। এখানে কিন্তু কোনো গ্যাপ রাখা যাবে না, প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে। ডেইলি চিপার কোডটাও আপনার কমপ্লিট করে নিতে হবে এবং এটাও কমপ্লিট করতে হবে। সো এটা আগামীকালকে সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু টাইম আছে, আশা করি এর মধ্যে আর একটা কার্ড আমার তুলতে হবে এবং সেই কার্ডটা হচ্ছে এই যে আমাদের লিগাল সেকশনে গিয়ে আজকের জন্য যেটা, অর্থাৎ এই যে লাইসেন্স তুর্কি, এটাতে দেখেন ইনভাইট 1 মোর ফ্রেন্ডস বলছে, এটা আমি অবশ্যই যে কোনোভাবে করে ফেলবো। বাট ওই যে একটা কথা, নিজের ডিভাইসে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট খুলে আর করবো না ভাই, কারণ এটা কিন্তু খুবই রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখন। সো এই ছিল ভিডিওর আপডেট। আশা করি আপনারা মানে ডিটেলস বুঝতে পেরেছেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।